হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর আমি তোমাদের জন্য ফেব্রুয়ারি মাসের ভ্লগ নিয়ে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে। আমরা এই যে ভ্লগটা করছি এটা কিন্তু প্লেন নয়, এটা আমরা যাবো বাসে করে। এটা আমরা একদিনেই ঘুরে চলে আসবো, একদিনের ট্যুর। সেখানে ঘুরতে যাচ্ছি, তো যাওয়ার পথে ভীষণ জোর খিদে পেয়ে গেছিলো। অনেক ভোরবেলা বেরিয়েছিলাম, মানে খুব ভোরবেলা আবার বলা যায় না, 6টা নাগাদ বেরিয়েছিলাম। তো ভীষণ জোর খিদে পেয়ে গেছে, তো এখন আমরা ব্রেকফাস্ট। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল। আমাদের বাস পার্কিং করা রয়েছে ভিতরটাতে। তোমরা কি বুঝতে পারছো জায়গাটা কি হতে চলেছে? ঠিক আছে, ছাড়ো, আমি তোমাদের ভেতরে গিয়েই জানাচ্ছি। জায়গাটা অনেক হয়েছে, আর দেরি না করে এবার চল আমি তোমাদের বলেই দিই যে আমি কোন জায়গায় এসেছি। আমি এসেছি চাকলা ধামে। আমি চাকলা, কচুয়া, তেঘরিয়া এই 3টি জায়গা। চাকলা ধাম হচ্ছে লোকনাথ বাবার জায়গা। তো এখানে এখন আমরা পুজো দিয়ে দেবো। বাপরে বাপ, কি বিশাল বড় লাইন পড়েছে। আমি তোমাদের বাইরে থেকে পুরোটা দেখাচ্ছি, কারণ ভিতরে এখানে মোবাইল অ্যালাউ নয়। তো ভিতরে কোনো জায়গাতেই মোবাইল অ্যালাউ করছে না, কোনোটাই ভিতর অব্দি দেখানো যাচ্ছে না। তো বাইরে থেকেই দেখতে হবে। পুরো বড় মন্দিরটা দেখলে সেখানে ছোট গর্ভগৃহ রয়েছে যেখানে লোকনাথ বাবা পূজিত হয়, সেখানে মোবাইল অ্যালাউ নেই। কিন্তু ওই গর্ভগৃহের বাইরে, মানে বড় মন্দিরের ভিতরেই কিন্তু লোকনাথ, এই যে লোকনাথ বাবাকে দেখছো, এনাকে পুজো করা হচ্ছে। এখন আমরা চাকলাধাম ঘোরা কমপ্লিট করে এবার আমরা এসেছি কচুয়াতে। কচুয়ায় রয়েছে লোকনাথ বাবার আসল বাড়ি এবং লোকনাথ বাবার বন্ধু বেনি মাধবের বাড়ি। প্রথমে আমরা এসেছি দ্বাদশ কালী মন্দির, তারপরে আমরা যাব লোকনাথ বাবার বাড়ি, তারপরে যাব বেনি মাধবের বাড়ি। আমি তোমাদের কালীমাকে পরে দেখাচ্ছি। যেহেতু এই মন্দিরটার নাম দ্বাদশ কালী মন্দির, সেহেতু এখানে কিন্তু 12খানা শিবের মূর্তি আছে। 12খানা শিবের মূর্তির পর কিন্তু মা কালী রয়েছে। আমি তোমাদের মা কালীকে দেখাচ্ছি। আর এই হচ্ছে কালীমা। এখানে বড় বড় করে লেখা রয়েছে ফটো তুলবেন না, কিন্তু আমরা তাও ফটোটা তুলেছি, কারণ আমাদের ঠাকুরমশাই বললো যে ফটো তুলতে পারো, আর ভিড় কম আছে বলেই আমাদের ফটো তুলতে অ্যালাউ করেছিল। এখন আমরা এসেছি একটি কৃষ্ণ মন্দিরে, কিন্তু এখানেও ফটো তোলার কোনো নিয়ম নেই। এছাড়া আসল যে লোকনাথ বাবার বাড়ি, সেখানেও ফটো তোলার, মানে সেখানে ঢোকা থেকেই কোনো ফটো তোলার নিয়ম নেই, তাই সেইটার কোনো ভিডিওই আমাদের কাছে নেই। এখন আমরা এসেছি বেনি মাধবের বাড়ি। বেনি মাধব হলেন লোকনাথ বাবার কিন্তু ছোটবেলাকার বন্ধু। এনার বাড়ি আমরা পুরোটাই ভিডিও করতে পেরেছি, কারণ এনার বাড়িতে ভিডিও করতে দিচ্ছে। চাকলা, কচুয়া দুটো ঘোরা কমপ্লিট করে এখন আমরা চলে যাচ্ছি তেঘরিয়া দেখতে। তেঘরিয়া হলো বাবা লোকনাথেরই মন্দির। আর যারা চাকলা কচুয়া ঘুরেছেন তারা জানবেন, চাকলা, কচুয়া, তেঘরিয়া এই পরপর 3টে একসাথেই দেখতে হয়। কিন্তু মানে চাকলা থেকে অনেক আগে তেঘরিয়া পড়ে, কিন্তু যেহেতু চাকলাটা অনেকটাই দূরত্ব থাকে তেঘরিয়া থেকে, ওই জন্য চাকলা দেখে মানুষ যখন ব্যাক করে বাড়ি ফিরে আসে তখনই তেঘরিয়া দেখে, তাহলে অনেকের সুবিধা হয়। আমরা চলে এসেছি তেঘরিয়াতে। মন্দিরটা রিপেয়ারিং করছে, ওই জন্য বাঁশ ফাঁস বাঁধা রয়েছে, আর ভিতরেও ঢোকা যাবে না, কারণ ফটো তোলা একদমই নিয়ম নেই। হ্যালো, আজকের মতো ঘোরা আমাদের কমপ্লিট। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। ফেব্রুয়ারি মাসে ঘোরা কমপ্লিট, তার ভ্লগও তোমরা দেখতে পাচ্ছ। আবার তোমাদের জন্য মার্চ মাসে নতুন কোনো ভ্লগ নিয়ে চলে আসবো আমি। আজকের মতো টাটা, বাই বাই। আর তোমরা যারা এখনও আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে লাইক করে দাও। বাই বাই।